অর্থ, সাফল্য, আধিপত্য, প্রতিষ্ঠা এইগুলো কি জীবনের সব? একজন আদর্শ মানুষ যদি হতে হয়, যদি সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং উপলব্ধি করুন নিজে নিজে যে আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি। সফল তো হয়েছি, অর্থ ইনকাম করেছি, হয়তো অনেকে খুব ভালো আছি অর্থনৈতিক দিক থেকে, কিন্তু একবার নিজেকে জিজ্ঞেস করুন তো মানসিক দিক থেকে কতটা ভালো আছেন, কতটা ভালো আছে। আমি যেখানে বাস করি সেই এলাকায় অধিকাংশ ছেলে মেয়ে বিদেশে থাকে। অধিকাংশ বৃদ্ধ বাবা মা একে অপরের ওপরে ভরসা করে প্রতিদিন দিন যাপন করে। ছেলেরা হয়তো মাঝে মাঝে টাকা পাঠায়, কিন্তু তাদেরকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার লোক থাকে না। অদ্ভুত একটা পরিবেশের মধ্যে, অদ্ভুত একটা জেনারেশন গ্যাপের মধ্য দিয়ে এই সময়টা এগিয়ে চলেছে। প্রসঙ্গত বলি, একটা পরিবারে তার দুই ছেলে, স্বামী স্ত্রী আর বৃদ্ধ বাবা। বৃদ্ধ বাবা এতটাই বৃদ্ধ, এতটাই অসুস্থ, বা ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় তার হাত দুটো কাঁপে। খাবার তুলে খাওয়ার সময় হাত মুখটা কাঁপে, ফলে কী হয়, হাত থেকে খাবার পড়ে যায়, গ্লাসের দুধটা অর্ধেকটা পড়ে যায়, চা খেতে পারে না, পড়ে যায়, নোংরা হয়। এর ফলে বৌমা ছেলে খুব অতিষ্ঠ হয়ে ওঠে এবং বাবার জন্য ঘরেরই একটা কোণে একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দেয়। সে বৃদ্ধকে একা খেতে দেওয়া হবে। এমনকি তার জন্য কাঠের থালা বাসন বানানো হয় যাতে সেটা পড়ে গিয়ে না ভাঙে। যখন সেখানে তার বাবা খায়, এরা তখন সেখানে যায় না। অদ্ভুত ব্যাপার। একদিন অফিস থেকে বাড়ি ফিরে বাবা দেখে তার সেই ছোট্ট বাচ্চাটি নিচে পড়ে থাকা কিছু কাঁচের টুকরো নিয়ে খেলছে। বাবা জিজ্ঞেস করে হাসি মুখে, বাবু তুমি কি করছো? ছেলে উত্তর দেয়, বাবা আমি এগুলো দিয়ে কাঠের একটা থালা বানাচ্ছি। কেন? তো তোমরা যখন বৃদ্ধ হবে তখন তোমাদেরকেও তো সেই কাঠের থালায় খেতে দিতে হবে। ছেলের কথার কোনো জবাব বাবা দিতে পারেনি। কি করতে হবে সেটা তারা জানতো, কিন্তু জবাব দিতে পারেনি, একেবারে নিরুত্তর। পরদিন থেকে যতদিন পর্যন্ত এই বৃদ্ধ বাবা বেঁচে ছিলেন, একসঙ্গে ডাইনিং টেবিলে বসে তারা খেত। বাবার হাত কাঁপতো বলে ছেলে বাবাকে খাইয়ে দিত। অদ্ভুত। মনে পড়ে কতদিন আগে মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছেন, মনে পড়ে বাবাকে কবে বলেছেন, বাবা তোমার কি চাই? মনে পড়ে নিজে ইচ্ছে করে কতদিন আপনার আত্মীয় স্বজনকে ফোন করেছেন। আজকে বন্ধু বান্ধব, নাইট পার্টি, বিভিন্ন কিছু করতে গিয়ে পরিবার থেকে ক্রমশ ডিটাচ হয়ে যাচ্ছি আমরা। পরিবার থেকে কি ডিটাচ হচ্ছি? একেবারে মানবিকতা থেকে, হিউম্যানিটি থেকে একটা দানবিক মনে পরিণত হচ্ছে। যেদিন এই সমাজ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, নমনীয়তা থাকবে না, সমাজ থেকে উঠে যাবে, জঙ্গলে পরিণত হবে এই সারা পৃথিবী। বন্ধু, এই সমাজকে সংস্কার করার কথা ভাবার আগে নিজের পরিবারটাকে সংস্কার করুন। নিজের সন্তানকে আদর্শ মানুষ তৈরি করুন। তার মধ্যে সংস্কারের, তার মধ্যে ভালোবাসার বুদবুদ বুনে দেন। আমরা প্রত্যেকে যদি নিজের পরিবারটাকে সুন্দরভাবে গঠন করতে পারি, আমার পরিবারে যদি কোনোদিন কেউ চুরি করবে না, ডাকাতি করবে না, ধর্ষণ করবে না, মিথ্যে কথা বলবে না শেখাতে পারি, প্রত্যেকটা পরিবার একটা সুন্দর পরিবেশের তৈরি করবে, সারা জগৎটা বদলে যাবে। অথচ সমাজ সংস্কারক হয়ে আমরা বড় বড় ভাষণ দিচ্ছি আর নিজের পরিবারটাকে সামলাতে পারছি না। অন্যের সন্তানের সমালোচনা করছি, কিন্তু আমার সন্তান রাত করে বাড়ি আসছে, আমি কিছু বলতে পারছি না। সন্তানদের একটু অভাবের মধ্যে মানুষ করুন। আমি জানি, যেহেতু আমি দুই সন্তানের বাবা, তাদের জন্য একটা বাবা মা কতটা ত্যাগ স্বীকার করে, কতটা পরিশ্রম করে, কতটা স্যাক্রিফাইস করে যে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়। আমি জানি প্রত্যেক বাবা মাই সেটা করে। বিনিময়ে কী পায়? অতি আদরে বাঁদরের সৃষ্টি হয়। শাসন করুন, আদর করুন, পুরস্কার দিন, তিরস্কার দিন, সমস্ত কিছুর মধ্যে বন্ধুর মতো করে মিশুন আপনার সন্তানের সঙ্গে। দেখবেন একটা আদর্শ পরিবার তৈরি হবে। সন্তানদের ক্যাচিং পাওয়ার না অত্যন্ত বেশি। আমাদের আচরণগুলোকেই আমাদের সন্তানরা শেখে, আর একটা সময়ে তারা সেভাবে চলে। আপনি যদি চান যে আপনার সন্তান আপনাকে দেখুক, তাহলে আজ থেকে আপনি আপনার বাবা মায়ের প্রতি খেয়াল রাখুন। আর বাবা মাকেও বলবো, অযথা
খুঁত ধরার অভ্যেসটা ছাড়ুন, অযথা লোকের সামনে ছেলেকে অপমান করার অভ্যেসটা ছাড়ুন, অযথা তাদের দুর্বল পয়েন্টে আঘাত করার ছাড়ুন। কারণ আমার মস্তিষ্ক, আমার সন্তানের মস্তিষ্ক এক নয়। আমার বয়স আর তার বয়সের একটা বিশাল পার্থক্য আছে। তাহলে থিঙ্কিংটা আলাদা হবেই। তারা একটু কিছু ভুল করতেই পারে। একটু মানবিক হই আমরা। আসুন সমাজটাকে একটু সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। সত্যি অসহায় বাবা মাকে দেখে কষ্ট হয়। সন্তান প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর টাকা বাবা মা খেতে পায় না। আবার আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটছে বলছি, আমরা শিক্ষিত হচ্ছি, শিক্ষিত বাঁদর হচ্ছি, শিক্ষিত নয়। আসুন না সকলে মিলে একটা সুন্দর বাগান তৈরি করি, মনুষ্যত্বের বাগান। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।